আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি কিরশফস ল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অর্থাৎ কিরশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ চ্যাপ্টারের নতুন একটা প্রশ্ন নিয়ে, যেখানে বলা হয়েছে আমার একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে, যার রোধগুলোর বাহুর রোধের মান কত বলে দেওয়া আছে, 2, 4, 6 এবং 8 ওহম বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, আমার এ আর সি কে আমি একটা 2 ভোল্টের বিভব প্রভেদ বিশিষ্ট কোষ বা ব্যাটারির সাথে যুক্ত করেছি, যার অভ্যন্তরীণ রোধের মান কত, নেগলিজিবল বা নগণ্য। আর কি বলা আছে, পয়েন্ট বি এবং ডি কে আমি একটা গ্যালভানোমিটারের সাথে যোগ করে দিয়েছি, যার অভ্যন্তরীণ রোধের মান 50 ওহম। তাহলে আমাকে কিরশফের সূত্র লাগিয়ে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে কি, যে আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা আমার যে ডায়াগ্রাম হয় সেটা এঁকে নিয়েছি হুইটস্টোন ব্রিজের। এখানে চারটে আমি বাহু দেখিয়ে দিয়েছি, পি, কিউ, আর এবং এস। একটা 2 ভোল্টের ব্যাটারি এদেরকে সাপ্লাই করছে। আর কি আছে, আমার ব্যাটারির যেহেতু অভ্যন্তরীণ রোধ নেগলিজিবল বা নগণ্য বলে দিয়েছে, সেই জন্য আমি কোনো রকম এক্সট্রা রেজিস্ট্যান্স এর সাথে সিরিজে কানেক্ট করিনি। এরপরে আমাকে কি করে নিতে হবে, আমি দেখে নিচ্ছি কি, এই পয়েন্টের বিভব প্রভেদ আমার যেহেতু 2 ভোল্ট আছে, তাহলে এখান দিয়ে যদি আমি দেখি এ পয়েন্ট পর্যন্ত কোনো বিভব প্রভেদের ড্রপ ঘটছে না, মানে এ পয়েন্টের বিভব প্রভেদ কত, এ পয়েন্টের বিভব প্রভেদ হচ্ছে আমার 2 ভোল্ট, অর্থাৎ ভি অফ এ যেটা আমার, সেটার ভ্যালু হবে আমার 2 ভোল্ট। আর কি পাচ্ছি আমি, আর পাচ্ছি আমি এই যে নেগেটিভ টার্মিনালটা, এটা সরাসরি সি পয়েন্টের সাথে যুক্ত বলে এই সি পয়েন্টের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদের মান কত, ভিসির মান হচ্ছে আমার 0। আর রোধগুলো আমাকে কত কত দেওয়া আছে, আমার যে পি পয়েন্টের রোধের মান কত হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার 2, তারপরে কিউ পয়েন্টের রোধের মান হচ্ছে 4, আর পয়েন্টের রোধের মান হচ্ছে আমার কত, 8, এবং এস পয়েন্টের রোধের মান কত আমার 6। অর্থাৎ এখানে আমি 2, 4, 6, 8 এইরকম কম্বিনেশনে আমি রোধগুলোকে সাজিয়ে নিতে পারলাম। এরপরে আমি কি ধরছি, আমার গ্যালভানোমিটারের রোধের মান কত আছে, প্রশ্নে বলে দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধের মান হচ্ছে 50 ওহম। অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ বা আর অফ জি দিয়ে যেটাকে আমি লিখছি, রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার কত হচ্ছে আমার 50 ওহম। আমরা ধরে নেব কি, আমার বি প্রান্তের যে বিভব প্রভেদ আছে, অর্থাৎ ভি অফ বি যেটা আছে আমার, ওটা আমি ধরে নিচ্ছি তার ভ্যালু হচ্ছে আমার ভি। আর কি পাচ্ছি আমি, ভি অফ বি যদি আমার ভি হয়, তাহলে ভি অফ বিডির ভ্যালু আমি কিভাবে বের করব, অর্থাৎ বি এবং ডি পয়েন্টের বিভব প্রভেদ হচ্ছে আমার ভি অফ বি মাইনাস ভি অফ ডি। অর্থাৎ এইটাকে আমি লিখে দিচ্ছি, এর ভ্যালু হচ্ছে আমার ভি1। অর্থাৎ এই বি পয়েন্ট এবং এই ডি পয়েন্টের মধ্যেকার বিভব প্রভেদ যদি ভি1 হয়, তাহলে আমি ভি অফ ডি কিভাবে বের করতে পারি, এই লাইনটা থেকে আমি লিখতে পারি ভি অফ ডি কিভাবে বের করতে পারি, এখান থেকে ভি অফ ডি উইল বি মাই ভিবি মাইনাস ভি1। আমার এই পাশে ভি1টা ছিল, ভি1টাকে আমি এই পাশে ট্রান্সফার করলাম, ভিডিটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলেই পেয়ে গেলাম আমি ভিডি ইকুয়াল টু হচ্ছে আমার ভিবি মাইনাস ভি1 হয়ে গেল। এবারে ভিবির ভ্যালু আমি কত ধরেছি, ভি ধরেছি, তো ভি লিখে দিলাম, ভি মাইনাস ভি1 হয়ে গেল আমার হচ্ছে ভিডির ভ্যালু। এগুলো হচ্ছে আমার টার্ম, যেগুলোকে আমি পরে ইউজ করব আমার ইকুয়েশন লেখার সময়, বি পয়েন্টের জন্য করব। অর্থাৎ এই বি পয়েন্টে যদি আমি কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, আমি কি বুঝতে পারছি, বি পয়েন্টের বিভব প্রভেদ আমি কত ধরে নিয়েছি, বি পয়েন্টের বিভব প্রভেদ অর্থাৎ ভিবির মান আমি ধরে নিয়েছি হচ্ছে ভি। তাহলে দেখো, আমি এ পয়েন্টে লিখেছি, এ পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার বিভব প্রভেদ 2 ভোল্টস, সি পয়েন্টে হচ্ছে আমার 0 ভোল্টস, এই পয়েন্টে হচ্ছে আমার ভি। আর এই ডি পয়েন্টের বিভব প্রভেদ কত, ডি পয়েন্টের বিভব প্রভেদ হচ্ছে ভি মাইনাস ভি1 হচ্ছে আমার ডি পয়েন্টের বিভব প্রভেদ। এবার বি পয়েন্টে যদি আমরা কিরশফস ল অ্যাপ্লাই করি, আমি কি ধরে নিচ্ছি, ভিটা হচ্ছে আমার এর থেকে বড় যদি হয়, তাহলে আমার কারেন্টটা ইনকামিং হবে বা আগত কারেন্ট হবে। যদি আমার এই ভি এর ভ্যালু আমার 2 ভোল্টের থেকে কম হয়, তাহলে আমার কারেন্ট এই দিকে আসবে। আমরা জানি উচ্চতর থেকে নিম্নতর দিকে কারেন্ট প্রবাহিত হয়। অথচ আবার যদি ভিটা এর থেকে বড় হয়, তাহলে আমার কারেন্ট কি হয়ে যাবে, উল্টো ডিরেকশনে হয়ে যাবে, অর্থাৎ এই ডিরেকশনে তখন কারেন্ট প্রবাহিত হবে। তো আমি এখানে একটা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি আমার যা পরিমাণ কারেন্টই হোক না কেন, পুরোটা কি হবে, আমার নির্গত হবে। অর্থাৎ ভি এর থেকে এইদিকে নির্গত হবে একটা কারেন্ট, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, আর এইদিকে একটা কারেন্ট চলে যাবে। তাহলে টোটাল সমষ্টিটাকে আমি জিরো হিসেবে ডিনোট করে আলাদা সমীকরণ বানিয়ে নিতে পারি। তাহলে বি পয়েন্টে যদি অ্যাপ্লাই করি, বি পয়েন্টে আমার কি পাচ্ছি, প্রথমে আমি ভি অফ বি মাইনাস কত পেয়ে যাব, ভি অফ এ ডিভাইডেড বাই বি আর এ এর মাঝখানে রোধের মান কত, 2 ওহম, তো 2 লিখে দিলাম, প্লাস কত হয়ে যাবে, ভি অফ বি মাইনাস ভি অফ ডি। তো বি এবং ডি এর মাঝখানে গ্যালভানোমিটার আছে, অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ হচ্ছে আর অফ জি, যেটার ভ্যালু 50, উইল বি ইকুয়াল টু
প্লাস দিয়ে আরেকটা কি টার্ম হবে আমি দেখব ভি অফ বি মাইনাস আরেকটা কি পয়েন্ট থেকে গেছে ভি অফ সি থেকে গেছে আমার ভি অফ সি ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে ভি অফ সি ডিভাইডেড বাই এদের মাঝখানে রোধ কত 4 ওহম উইল বি ইকুয়াল টু 0। তো এইখানে নেগেটিভ টার্মিনালটা যেহেতু কানেক্টেড আছে ভি অফ সি এর ভ্যালু 0 আমি আগেই বলেছি, আর পজিটিভ টার্মিনালটা কানেক্টেড আছে বলে ভি অফ এ হচ্ছে 2 ভোল্ট আগেই বলে দিয়েছি আমি। তো এই একটা যে সমীকরণ পাওয়া গেল, এইটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখতে পারছি আমি ভি অফ বি ডিভাইডেড বাই 2। ভি অফ বি আমি কত পেয়েছি ভি, তাহলে ভি বাই 2 পেয়ে গেলাম এখানে, মাইনাস কত পাচ্ছি ভি অফ এ বাই 2। ভি অফ এ এর ভ্যালু 2 ভোল্ট, 2 বাই 2 করলে 1 পাবো আমি, প্লাস কত পেয়ে যাব ভিবি বাই 50 পেয়ে যাব, ভিবির ভ্যালু হচ্ছে ভি, ভি বাই 50 পেয়ে গেলাম, প্লাস মাইনাস কত পাবো ভিডি বাই 50 পেয়ে যাব, ভিডি বাই 50 মানে কত হচ্ছে ভ্যালুটা আমার ভিডি মানে কত পাচ্ছি আমি ভি অফ ডি বলতে আমার যেটা বুঝছি আমি সেটা হচ্ছে আমার ভি মাইনাস ভি ওয়ান পাচ্ছি ওখানে। তাহলে আমি কত লিখবো? তো এখান থেকে আমি কি পাচ্ছি ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু কত হচ্ছে আমার ভি ওয়ান, যেটা আমি আগেই ধরে নিয়েছিলাম। তাহলে ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু ভি ওয়ান বসিয়ে দিলে আমি কত পাবো ভি ওয়ান বাই 50 পেয়ে গেলাম আমি এখানে, প্লাস দিয়ে কত পাচ্ছি ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 4। তাহলে ভিবি মাইনাস ভিসি করলে কত পাবো ভিসি এর ভ্যালু আমার 0 ভোল্ট আছে আর ভিবির ভ্যালু হচ্ছে ভি, তাহলে ভি পেয়ে গেলাম ভি মাইনাস 0 মানে হচ্ছে আমার ভি পাবো আমি ওখানে ভি বাই 4 হয়ে গেল, এইটা উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে 0। এবারে আমি যদি এটাকে ওয়ানটাকে ওই পাশে নিয়ে চলে যাই তাহলে আমি কত পাচ্ছি, এটাকেই সিম্পলিফাই করে লিখছি আমি ভি বাই 2 প্লাস ভি বাই 4, এটা আমাকে কত দেবে 6 ভি বাই 8 দেবে, প্লাস কত পাবো আমি ভি ওয়ান বাই 50 উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে আমার ভি ওয়ান বাই 50 হলে আমি কত পেয়ে যাব ইকুয়াল টু 1। 1টা এই পাশে ছিল আমি ডান দিকে সরিয়ে আনলাম, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1 আমি একটা পেয়ে গেলাম। আর একটা ইকুয়েশন আমাকে ফর্ম করতে হবে, সেটা কোথা থেকে পাবো আমি ডি নোডে এই একই সূত্র অ্যাপ্লাই করে পাবো। তাহলে এটাকে আমি কি লিখে নেব অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড ডি। তাহলে লিখে নিই আমি এর বিভব প্রভেদ বেশি, তো ডি নোড থেকে আউটকামিং কারেন্ট যাবে সব দিকে, তাহলে এই দিক থেকে আমার এই দিকে ডিরেকশন হবে, এই দিক থেকে আমার এই দিকে ডিরেকশন হবে, আর এই দিক থেকে এই দিকে চলে যাবে কারেন্টের মান। তাহলে ভি অফ ডি মাইনাস ভি অফ এ ডিভাইডেড বাই কত হবে 8, যেহেতু তাদের মাঝখানে 8 ওহম রোধ কানেক্টেড আছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো ভি অফ ডি মাইনাস ভি অফ এ ডিভাইডেড বাই কত হয়ে যাবে 8 হয়ে গেল। পরেরটা কত হবে ভি অফ ডি মাইনাস ভি অফ বি, তাহলে এই দুটোর মাঝখানে গ্যালভানোমিটার কানেক্টেড আছে মানে গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধের মান 50 ওহম লিখে দিলাম আমি। তারপরেরটা কত হবে ভি অফ ডি মাইনাস ভি অফ সি, যেটার ভ্যালু হচ্ছে আমার 0 ভোল্ট পাবো আমি, ডিভাইডেড বাই কত হয়ে যাবে 6 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, উইল বি ইকুয়াল টু 0, কেননা আমার এখানে আমি সমষ্টিটাকে শূন্য দেখাবো। তাহলে এখানে আমি কত পেয়ে যাচ্ছি ভি অফ ডি ডিভাইডেড বাই 8 করলে কত পাচ্ছি ভি অফ ডি এর ভ্যালু আমি কত লিখেছি ভি অফ ডি এর ভ্যালু আমি লিখেছি ভি মাইনাস ভি ওয়ান, তাহলে ওটা লিখে দিচ্ছি আমি ভি মাইনাস ভি ওয়ান। তারপরে কত আছে মাইনাস ভি এ, ভি এর ভ্যালু হচ্ছে আমার 2 ভোল্ট, মাইনাস 2 পেয়ে গেলাম, তাহলে 2 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে 8 হয়ে গেল, প্লাস দিয়ে পরেরটা কত পাচ্ছি ভি অফ ডি মাইনাস ভি অফ বি, অর্থাৎ ভি অফ ডি এর ভ্যালু কত ভি মাইনাস ভি ওয়ান, তো ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি বির ভ্যালু কত মাইনাস ভি বি এর ভ্যালু হচ্ছে আমার ভি, অর্থাৎ এখানে ভি ভি ক্যান্সেল আউট হয়ে যাবে, ডিভাইডেড বাই 50 পেয়ে গেলাম। প্লাস দিয়ে কত আছে প্লাস দিয়ে আর একটা টার্ম কত আছে ভিডি মাইনাস ভিসি বাই 6, এবারে ভি ডি এর ভ্যালু কত ভি মাইনাস ভি ওয়ান, তারপরে কত আছে মাইনাস ভি অফ সি করলে ওটা 0 হচ্ছে, তো ভি মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই 6 উইল বি ইকুয়াল টু মাই 0। তাহলে এখানে ভি ভি ক্যান্সেল আউট করে দিলাম আমি, এখানে এরকম একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কত পাচ্ছি ভি মাইনাস ভি ওয়ান মাইনাস 2/8 টাকে আমি কত লিখতে পারি ভি বাই 8 মাইনাস ভি ওয়ান বাই 8, তারপরে কত পাচ্ছি মাইনাস 2/8 মানে ওটাকে 1/4 লিখতে পারি আমি, 1/4 হয়ে গেল এখানে। আর কত পাচ্ছি মাইনাস ভি ওয়ান বাই 50, তারপরে কত পেয়ে যাচ্ছি প্লাস ভি বাই 6 মাইনাস ভি ওয়ান বাই 6 মাইনাস ভি ওয়ান বাই 6, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে এটা ইকুয়াল টু হয়ে যাবে আমার 0। এবার এই 1/4টাকে আমি ওই পাশে নিয়ে চলে যেতে পারি, এটাকে সিম্পলিফাই করে লিখলে আমি কত লিখতে পারবো আমি কি লিখতে পারি 6 করলে এটা পেয়ে যাচ্ছি, মাইনাস কত পাচ্ছি ভি ওয়ান এর টার্মগুলোকে যদি একদিকে আমি লিখতে চাই তাহলে কত পাচ্ছি 1/4টাকে আমি এই পাশে নিয়ে চলে গেলাম, প্লাস দিয়ে কত লিখবো আমি ভি ওয়ান বাই 8 পাচ্ছি, ভি ওয়ান বাই 50 পাচ্ছি, আর কত পাচ্ছি ভি ওয়ান বাই 6 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কত লিখতে পারছি আমি এখানে সিম্পলিফাই করলে পেয়ে যাব 8, 50 আর 6 এর লসাগু যদি আমি নিই তাহলে কত পাচ্ছি আমি এখানে আমি 600 পেয়ে যাব, মানে পাবো আমি 12 প্লাস কত পেয়ে যাব এখানে 6 দিয়ে করলে পাবো 100, অর্থাৎ আমি এখানে কত পেয়ে যাচ্ছি 187 ডিভাইডেড বাই 600 টাইমস অফ ভি ওয়ান পেয়ে গেলাম।
তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি লিখে নিই একবার। আমি পেয়ে যাচ্ছি, এখানে আমি পাচ্ছি 7v ডিভাইডেড বাই 24 উইল বি ইকুয়াল টু 1/4 টাইমস অফ কত হবে এখানে, প্লাস এখানে হয়ে যাচ্ছে 187 টাইমস অফ কত হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 600 টাইমস অফ v1। এবারে যদি কাটাকাটি করি আমি তাহলে কি পাচ্ছি দেখে নিই। তো আমি এখানে এইটাকে যদি এই 24টাকে যদি আমি উপরে নিয়ে চলে যাই অর্থাৎ গুণ করে দিই, তাহলে 24 এখানে 1/4 ইন্টু 24 করলে আমি পাবো 6, আর এখানে 24 গুণ হয়ে যাওয়ার ফলে এটা 7v হয়ে যাবে। আর এদিকে 600 আর 25 যদি কাটাকাটি 24 যদি কাটাকাটি করি আমি 25 পাচ্ছি, তো সেই জন্য আমার 25 থেকে যাচ্ছে। এবার এই 25 দিয়ে আমি দুদিকে গুণ করে দেবো। তাহলে এই গুণটা যদি আমি করি অর্থাৎ জাস্ট সিম্পলিফাই করছি আমি আমার ইকুয়েশনটাকে, তাহলে কত পাচ্ছি 7 ইন্টু 25 হয়ে যাবে, এখানে 7 ইন্টু 25 টাইমস অফ v হয়ে যাবে, উইল বি ইকুয়াল টু কত হবে 6 ইন্টু 25 আমার 150 হয়ে যাবে। 150 যদি হয়ে যায় তারপরেরটা কত থাকছে আমার 187 টাইমস অফ v1 থেকে যাচ্ছে 187 টাইমস অফ v1। তাহলে এখানে আমি কত পাচ্ছি, আমার ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হবে 175 টাইমস অফ v ইকুয়াল টু হবে আমার 150 প্লাস 187 v1। এইটা আমি কত পেয়ে গেলাম, এটাকে আমি ইকুয়েশন 2 হিসেবে ডিনোট করে দিলাম। এবার আমি দেখে নিই আমি কোন কোন দুটো ইকুয়েশন পেয়েছি আর ইকুয়েশন থেকে আমাকে সলভ করে কি বের করতে হবে। এই হচ্ছে আমার ইকুয়েশন 1 পেয়েছি আমি, আর এই হচ্ছে আমি ইকুয়েশন 2 পেয়েছি। এই দুটো থেকে সলভ করে আমার দুটোই যেহেতু দুটো ইকুয়েশন দুটো আননোন, তাহলে এখান থেকে আমাকে সলভ করে v এবং v1 এর ভ্যালু বের করে ফেলতে হবে। তো প্রথম ইকুয়েশনটা থেকে আমি কি পাচ্ছিলাম, প্রথম ইকুয়েশনটা থেকে 6v/8 টাকে আমি লিখতে পারি 3v ডিভাইডেড বাই 4, এখানে আমি একটুখানি সিম্পলিফাই করলাম, প্লাস কত লিখবো v1/50 উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে আমার 1 হচ্ছিল। তো এটা থেকে আমি লিখতে পারি কি, আমি এখানে একটা কাজ করছি, আমি প্রথমে 4 দিয়ে গুণ করছি, তারপরে এটাকে 50 দিয়ে টোটাল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেবো। তো 4 দিয়ে গুণ করলে কত পাবো 3v পেলাম, ডিভাইডেড বাই 4টা কেটে যাবে, প্লাস এটাকে 4 দিয়ে গুণ করলে কত পাবো আমি 4 দিয়ে গুণ করলে 4v1/50 পাবো, যেটাকে আমি লিখতে পারি 2v1 ডিভাইডেড বাই 25 পেয়ে গেলাম আমি, প্লাস উইল বি ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে এটা 4 হলো। এবার যদি 25 গুণ করে দিই আমি 25 দিয়ে, তাহলে কত পাচ্ছি 75 টাইমস অফ v প্লাস কত পাবো 2v1 উইল বি ইকুয়াল টু আমার কত হবে 100। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 100। এইটা একটা ইকুয়েশন কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাকে প্রথম ইকুয়েশনটা থেকে আমি v এর ভ্যালু বের করব। v এর ভ্যালু যদি বের করতে চাই, আমার v এর ভ্যালু কত আসছে, কত পাচ্ছি আমি 100 মাইনাস 2v1 100 মাইনাস 2v1 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে 75 হয়ে যাচ্ছে প্রথম ইকুয়েশনটা থেকে। আর দ্বিতীয় ইকুয়েশনটা থেকে যদি v এর ভ্যালু বের করি, v এর ভ্যালু বের করলে কত হচ্ছে 187 টাইমস অফ v1 মাইনাস কত পাচ্ছি আমি না প্লাস 150 ডিভাইডেড বাই 175 এটা হচ্ছে আমার v এর ভ্যালু বেরোচ্ছে। তাহলে এই দুটো ভ্যালু নিশ্চয়ই আমার সমান হবে, যেহেতু দুটোই v এর ভ্যালু, দুটোকে আমি সমান করে দিতে পারি। তো দুটোকে সমান করে লিখলে আমি কত পাবো, দুটোকে সমান করে লিখলে আমি কত পেয়ে যাচ্ছি সেটা এবার লিখে নিই তাহলে। তো দুটো v কে সমান করে দিলে এবারে আমি 25 দিয়ে যদি ক্যান্সেল আউট করতে থাকি, তাহলে আমি কত পাচ্ছি, তাহলে আমি এটা থেকে প্রথমে ক্যান্সেল আউট করলে আমি পাবো 3, এখানে আমি কত পেয়ে যাব 7 পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে কত পাচ্ছি, এই ইকুয়েশনটা থেকে আমি পেয়ে যাব, এখানে পেয়ে যাব 700 মাইনাস এখানে পেয়ে যাব 14 টাইমস অফ v1, 14 টাইমস অফ v1 উইল বি ইকুয়াল টু 187 ইন্টু 3 হয়ে যাবে এখানে। তাহলে এটা 561 পেয়ে গেলাম আমি, 561 টাইমস অফ v1 মাইনাস কত পেয়ে যাচ্ছি আমি, প্লাস কত পেয়ে যাচ্ছি 450। তো এবার যদি আমি এটাকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, এখানে 14টা ওই পাশে চলে গেল আর এই 450টা মাইনাস হয়ে গেল। তাহলে এই পাশে আমার পড়ে থাকবে কত 561 575। তো 575 টাইমস অফ v1 উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে আমার, এটা করে দিই তাহলে আমি কত পেয়ে যাচ্ছি 250। তো আমি পেয়ে গেলাম। এখানে v1 এর ভ্যালুটা এবার যদি আমাকে বের করতে বলা হয়, v1 এর ভ্যালু কত পেয়ে যাব আমি 250 ডিভাইডেড বাই 575। তাহলে আমার আনসার কত চলে আসবে 0.434 ভোল্টস হচ্ছে আমার চলে আসবে, 0.434 ভোল্টস চলে আসবে আমার v1 এর ভ্যালু। এবারে আমি দেখে নিই এই v1টা আমি কি ধরেছিলাম। এই v1টা আমি কি ধরেছিলাম, এই v1টা ধরেছিলাম হচ্ছে আমি vbd, অর্থাৎ এই b এবং d পয়েন্টের মধ্যেকার বিভব প্রভেদ আমি v1 ধরেছিলাম। অর্থাৎ আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কি করে বের করব, এই বিভব প্রভেদটা আমার জানা আছে, গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ জানা আছে, তো দুটোকে ডিভাইড করে দিলে আমি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব খুব সহজভাবে।
তাহলে আমি এটাকে কি করে দিচ্ছি, আমার আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কিভাবে বের করব আমি, আইজি উইল বি ইকুয়াল টু কত হয়ে যাবে, আমার হয়ে যাবে V1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, আর অফ জি। অর্থাৎ V1 এর ভ্যালু কত পেয়েছিলাম আমি, 0.434 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, আর অফ জি এর ভ্যালু হচ্ছে আমার 50। তাহলে এই আনসারটা ডিভাইডেড বাই 50 করলে আমি পেয়ে যাব কত, আমার রিকোয়ার্ড আনসার। তো 10⁻³ অর্থাৎ মিলি অ্যাম্পিয়ারের ফর্মে লিখলে আমি কত পাচ্ছি, 8.69 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। অর্থাৎ আমার যে রিকোয়ার্ড আনসার যেটা হলো সেটা হচ্ছে আমার আইজির ভ্যালু যদি আমাকে লিখতে বলা হয় ফাইনাল আনসারে, তাহলে আইজির ভ্যালু আমি কত লিখবো, আইজির ভ্যালু আমি লিখবো 8.7 মিলি অ্যাম্পিয়ার, 8.7 মিলি অ্যাম্পিয়ার। তো আমাকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করতে বলা হয়েছিল, আমি এখানে পেয়ে গেলাম গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমার 8.7 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ খুব ছোট্ট অ্যামাউন্টের একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আশা করব প্রবলেমটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।